হ্যালো বন্ধুরা, জীবন যেখানে যেমন সেভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা। আমি সোহাগ আছি আপনাদের সাথে। আজকে মাছ রান্না করব, সেটার একটা রেসিপি দিব। দেখেন, আমি বাজার থেকে কিনে এনেছি কার্প মাছ, 3টা কার্প, একটা রুই মাছ। হাফ কেজি মাছ চেয়েছিলাম, হাফ কেজি মাছ দিছে আমাকে, সেই হিসেবে আমি মাছগুলো কিনে এনেছি। আলু দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব। প্রথমে আমরা মাছগুলো কুটে নিয়েছি এবং ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটাকে আমরা ভাজার জন্য তৈরি করব। তো ভাজার জন্য তৈরি করার জন্য কি করতে হবে, আমাদের প্রথমেই একটু লবণ নিতে হবে। দেখেন, মানে পরিমাণ মতো লবণ, যতটুকু আমার মনে হয়েছে এতটুকু দিলেই হয়ে যাবে। আমি লবণ দিলাম প্রথমে। তারপরে এই হলুদ, দেখেন হলুদের গুঁড়া পরিমাণ মতো, যতটুকু দরকার। আপনার মনে হয় যে হয়ে গেছে, সেক্ষেত্রে দেবেন না। দেখেন, হলুদের গুঁড়া দিলাম। এরপর দেব হচ্ছে কাঁচামরিচ। অনেকে মরিচের গুঁড়া খান, সেক্ষেত্রে যে যার মতন দিতে পারেন। দেখেন, আমি কাঁচামরিচ কেটে নিয়েছি, কাঁচামরিচ দেবো। দেওয়ার পরে এটাকে ভাঙবো। দেখেন, এখন মাখাই দিই। এটা মূলত হচ্ছে যে অনেকে নিজের মতন করে করতে পারেন, কিন্তু আমি এই নিয়মে করি। এটা করলে হচ্ছে হলুদ, লবণ, মরিচগুলা হচ্ছে সুন্দর করে মাছের ভিতরে যায়, সেক্ষেত্রে মাছ ভাজা এবারে অনেক সুস্বাদু লাগে। দেখেন, মাছ ভাজার জন্য তৈরি হয়ে গেছে। এখন আমি চুলার পর কড়াইটা বসিয়ে দিলাম, ঢাকনা দিলাম, চুলাটা ধরিয়ে দেব। কড়াইটাকে আমরা ভালো করে আগে শুকাবো, যেহেতু আমি ধুয়ে নিয়েছি, সুন্দর করে শুকাবো, তারপরে তেল দেবো। দেখেন, কড়াইটা এখন শুকাই গেছে অলরেডি, দেখছেন। এখন আমি তেলটা দিয়ে দিই। তেল দিয়ে দিলাম। তেল আমার মানে ভালোভাবে তেলটাকে গরম করতে হবে। যখন ধোঁয়া উঠবে তখন আমি মাছ ছাড়বো, না হলে মাছ লেগে যাবে। সাধারণত মাছ, যদি অনেকে বলে যে মাছ ভাজতে গিয়ে মাছ কড়াইতে সাথে লেগে যায়, আসলে যদি তেল ঠিকমতো গরম হয় তাহলে আপনার মাছ কখনোই কড়াইর সাথে লাগবে না। দেখেন, আমি আজকে মাছের তরকারি রান্না করবো কি শর্টকাট একরকম রেসিপি। আমি হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ, লঙ্কা এবং আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। দেখেন, আমার তেল অনেকটা গরম হয়ে গেছে, হালকা হালকা ধোঁয়া উঠতেছে। আসলে জীবন যেখানে যেমন সেভাবে মানিয়ে নেওয়াটাই শ্রেয় আমি মনে করি। দেখেন, অনেকে লক্ষ্য করবে, দেখেন ভালো করে একটু খেয়াল করে দেখেন, তেল থেকে ধোঁয়া উঠতেছে। দেখছেন, তেল থেকে কিন্তু ধোঁয়া অলরেডি উঠতেছে। আমার এখানে 2টা চুলা, একটা চুলা আমি ভাত উঠাই দিয়েছি, আর একটা হচ্ছে আমি মাছ ভাজি করব, মাছ রান্না করব। আসলে কিচেনটা খুবই ছোট, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়, কিন্তু মানিয়ে নিতে হয়। দেখেন, আমার অলরেডি কিন্তু কি পরিমাণ ধোঁয়া উঠতেছে, তারপর আমি মাছ দিচ্ছি না। কারণ হচ্ছে আমার তেলটা গরম হলে আমি মাছটা দিলে সেক্ষেত্রে মাছ তেলের সাথে লাগবে না, কড়াইয়ের সাথে লাগবে না, এই জন্য। দেখছেন, দেখেন তেল দিয়ে কি পরিমাণ ধোঁয়া উঠতেছে। দেখেন, দেখেন, যদিও ছোট কড়াই, তারপরেও আমি 4টি মাছ কড়াইতে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর কড়ার কানটা ধরার মতন, ভালো গরম কানটা ধরার মতন শক্ত ভালো কিছু দিয়ে ধরে সুন্দর করে তেলটা আমি দেখেন চারপাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখেন, আমার মাছ কিন্তু লাগে না, সরানোরা মুভ করতেছে, খেয়াল করছেন। ভাজা হতে থাক, একটু টাইম লাগবে। দেখেন, প্রায় 3 মিনিটের মতো মাছগুলো পেটে রাখার পর আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন, দেখছেন,
আমার মাছগুলা কিন্তু করার সাথে কোনো ভয় লাগে নাই, কি সুন্দর হয়েছে, এটা খেয়াল করুন। মাছগুলোকে দেখে মনে হচ্ছে তেলাপিয়া মাছের মতন, বাট এটা তেলাপিয়া মাছ না, এটা হচ্ছে মিনার কাপ বলতে পারেন, মিনার কাপ মাছ, মানে ছোটো সাইজের যেগুলো ওইগুলা, ছোটো বাচ্চাগুলা। দেখেন এক সাইডে উল্টিয়ে দিলাম, মাছের কালারটা কত সুন্দর আসে। আস্তে আস্তে হইতে থাক, আবার দেখাবো আপনাদের। দেখেন বন্ধুরা, আমার মাছ ভাজি হচ্ছে, চলতেছে। দেখেন আসলে মাছ ভাজার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, মানে জাল খুব জোরে দেওয়া যাবে না, চুলার তাপটা একটু কমিয়ে রাখতে হবে। দেখেন আমি পরিমাণ মতন কমিয়ে রাখছি তাপটা। দেখেন মাছগুলো আমি আবার আর একবার উল্টিয়ে দেবো, যেহেতু ওই পাশ না হলে অদল বদল করে না দিলে পরে এক পাশ মানে ভালো ভাজা হবে, এক পাশ ভালো ভাজা হবে না। একটু মাছ ভাজাতে একটু সময়ের ব্যাপার, সময় লাগে, কারণ হচ্ছে যদি আস্তে আস্তে জাল দিয়ে কড়া ভাজা করতে চান তাহলে একটু ভালো করে ভাজতে চাইলে একটু সময় নিয়ে ভাজতে হবে। অলমোস্ট আমার মাছ ভাজা কিন্তু মানে হয়ে যাচ্ছে, এরপরে আর একবার এইভাবে উল্টিয়ে দিলে আমার মাছ ভাজা রেডি হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। মাছগুলো সুন্দর ভাজা হয়েছে, ও খেতে যে কি স্বাদ হবে, দেবে জল চলে আসার মতো, না খেলে বোঝানো যাবে না। দেখেন বন্ধুরা, আপনাদের মাছের কালারটা দেখাই, একবারে পারফেক্ট মচমচে মাছ ভাজা রেসিপি, সুন্দর, কি সুন্দর হয়েছে দেখছেন। মাছ ভাজা হয়ে গেছে, আমার মাছ ভাজা কমপ্লিট। এখন আমি এই মাছ দিয়ে আলুর ঝোল করব। বন্ধুরা, আমার মাছ ভাজা শেষ। দেখেন আমার যে তেলটা ছিল এটা সেকে নিয়েছে, এখন গরম হয়েছে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ মরিচগুলো ছেড়ে দিলাম, হালকা ভেজে নেব। এক পিস আলু পড়ে গেছে। পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হইলেই আমরা আলু দিয়ে দিব। দেখেন আলু ছেড়ে দিলাম। আলুগুলা নাড়তে হবে একটু, পেঁয়াজগুলো আর একটু ভাজা হইলে এবং আলুগুলা টের পাবেন যে হালকা একটু বাদামি বর্ণ ধারণ করলে এর ভিতরে লবণ হলুদ এবং মশলা ছেড়ে দেবেন। আমিও তাই করব। দেখেন আলুগুলোর কালার কি সুন্দর হয়েছে, এবং এই যে দেখেন এই যে সিদ্ধ হয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো, দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি লবণ এবং মশলাগুলো দিয়ে দেব। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মশলা, জিরার গুঁড়া যা যা দেওয়ার দিয়ে দিয়েছি, উপকরণগুলো দিয়ে লবণ দিয়ে এই যে নাড়তে শুরু করলাম। দেখছেন এই অবস্থায় একটু ভাজা ভাজা করে নেব, মশলাটাও ভাজা হবে এবং কষানো হয়ে যাবে, আলুটাও ভালোভাবে কষানো হয়ে যাবে।
আসলে এটাকে বলা যায় শর্টকাট রান্না, এবং রান্নার সুস্বাদু না খেলে বোঝানো যাবে না। এই নিয়মে একদিন রান্না করে দেখুন, রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। দেখুন মশলাটা যখন পুরাপুরি কষানো হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, ভালো ভাজা হয়ে যাবে, তখন পানি দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। এখন আমি একটু পানি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পরিমাণ মতো পানি দিয়ে দিছি। দেখেন বন্ধুরা, আমার তরকারিতে মানে এটাকে বলে উত্তর বলক বলক আসে, মানে গরম হয়েছে। আর একটু পরে আমি মাছগুলো ছেড়ে দেব তরকারিতে, মাছগুলো প্রপার সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, একটু মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। দেখেন এখন মাছগুলো দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি মাছগুলো একটু একটু করে ছেড়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম, ওকে নিয়ে দিলাম। এখন একটু জাল দিয়ে নামিয়ে ফেলবো, হয়ে গেল আমাদের শর্টকাট ভাজা মাছের তরকারি। হ্যাঁ, আরেকটি কথা, আপনারা চাইলে এর সাথে আরও সুস্বাদ যোগ করার জন্য ধনিয়া পাতা, এখন যেহেতু পাওয়া যায়, ধনিয়া পাতা দিতে পারেন। তারপরে হচ্ছে জিরা গুঁড়া অনেকেই পছন্দ করে, জিরা গুঁড়া দিতে পারেন। এটা যার যার পছন্দের উপরে নির্ভর করে। দেখুন বন্ধুরা, আমি মাছ দেওয়ার পরে ফ্লেভার আনার জন্য জিরা গুঁড়া দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম তরকারিটা। দেখেন এখন কালারটা তরকারি দেখতে পাচ্ছেন, কালারটা হয়েছে কি সুন্দর, এবং তরকারি আমার এখন পরিবেশের জন্য রেডি। কি ঘ্রাণ, কি সুস্বাদু হবে। আসলে রান্নার তরকারি ঘ্রাণেই বোঝা যায় যে তরকারি কেমন হবে। অনেক বলে না যে মূলা বাড়ে তার এক পাতেই চেনা যায়, এরকম তরকারি মূলত ঘ্রাণেই আশা করি যে বোঝা যায় তরকারি কেমন স্বাদ হবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমার মাছের রেসিপি রান্না শেষ। বিদায় বন্ধুরা, আবার অন্য আরেকদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব।